অর্ঘ অসাধারণ খেলায় গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। অসাধারণ খেলে থাকে। আবারও ব্যাকপাস কিন্তু অর্ঘর 31 নাম্বার পরিণত জার্সি অর্ঘ। সেই সাথে অর্ঘকে কিন্তু রেখে দিয়েছে। অনেক ভালো খেলেছে অর্ঘ, তারপরে বলতে হবে অনেক ভালো খেলেছে। আরে স্পিড আছিল কিন্তু আবারও কিন্তু আক্রমণে দীপায়ন গোলদার দেখা যাক। সেই সাথে লক্ষ্মীপুর একাদশের কিন্তু প্লেয়ারের পরিবর্তন হয়েছে, মাহবুবকে নামিয়েছে ভালো রেড করে মাহবুব। সেই সাথে আজকের এই খেলায় কিন্তু বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে খেলা দেখার জন্য এবং ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। অনেক সুন্দর পরিবেশ, মনোরঞ্জন পরিবেশে কিন্তু সবাই খেলা দেখছে। দেখা যাক আবারও কিন্তু ব্যাকপাস অস্থির হয়ে গেছে দীপায়ন। শক্তি আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে ডলফিন ঈশ্বরগঞ্জ থেকে আসা। আজকের খেলা কিন্তু জমেই গেছে, ফাইনাল খেলা, না জমলে ভালো লাগে না, হাড্ডাহাড্ডি হচ্ছে খেলা। খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। একদল হারবে, একদল জিতবে, জয় পরাজয় আছে, কিন্তু খেলা ভালো হবে এবং খেলা ভালোই হচ্ছে। দুটো দলে ভালো ভালো প্লেয়ার। দেখা যাক ডলফিন কি করতে পারে দলের জন্য। ডলফিন ফরিদ, সেই সাথে মুক্তাগাছার বাইবাজার কিন্তু আছে অনেকে খেলা দেখার জন্য। ডলফিন ফরিদ আবারও আসলেই দম দেওয়াটা অনেক কষ্ট, কিন্তু আবারও পানি খেয়ে নিচ্ছে, ওয়াটার পান করছে ডলফিন ফরিদ। যারা খেলাটি দেখছেন শেয়ার করে দিয়েন। নবীনগঞ্জের সাথে খেলা রমেশ ভাই নাম দিয়েছে ভাই, আবার কিন্তু দম দিচ্ছে। ধরার জন্য ফরিদ দৌড়ে আসলেন, যখন প্রতিপক্ষের খেলোয়াড় থেমে গেল সেও থেমে আবার সামনে এগিয়ে গেলেন। আসো, অসাধারণ খেলা হচ্ছে জনপ্রিয়। শেষ পর্যন্ত কিন্তু হাঁটি হাঁটি পা পা করে ফেরত আসলেন নিজের কোর্টে ডলফিন ফরিদ। আবার কিন্তু আক্রমণে তুহিন তরফদার টেক 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 করে দম দিচ্ছে। তুহিন তরফদার অন্যতম স্ট্রাইকার এগিয়ে দিলেন লক্ষ্মীপুর একাদশের খেলোয়াড়। দেখা যাক একজন খেলোয়াড়কে টাচ করে দলের জন্য কি করতে পারে তুহিন তরফদার। যাওয়ার চেষ্টা। আজকের এই খেলায় কিন্তু একবার মরা হয়েছিল তুহিন তরফদার এবং একবার মরা হয়েছে দীপায়ন গোলদার। শেষ পর্যন্ত ঘটনা দুর্ঘটনা পুরোটাই নয়, ফলাফল যা ছিল তাই। সক্ষম হয়েছে তুহিন তরফদার, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রেড দিচ্ছে ডলফিন ফরিদ ঈশ্বরগঞ্জ থেকে। লক্ষ্মীপুর হয়ে খেলছে, গ্রাম বাংলার জনপ্রিয়। একবারে সোজা দাঁড়িয়েছেন, প্রথমবারের মতো প্রচেষ্টা ছিল, কিন্তু দৌড়ে আসলেন। যারা খেলাটি দেখছেন শেয়ার করে দিন। নবীনগঞ্জ জিতবে, জিততে পারে ভাই, খেলা মানে হার জিত, একদল না একদল জিতবে। সেই সাথে হয়তো বা দেখেছেন রেফরি বলছে এবং দীপায়নের একটা শরীরে তাবিজ রয়েছে, সে তাবিজটা খোলার জন্য বলছে। দেখেন কি পরিমাণ দর্শক খেলা দেখার জন্য আছে, কি পরিমাণ দর্শক। খেলাকে মানুষ ভালোবাসে বিদায়ী অনেক কষ্ট করে খেলা দেখছে। অনেক ভাইয়েরা কিন্তু ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। দেখেন মাটিতে বসে অনেকে খেলা দেখছে। আসলে হাডুডু খেলাটি হলো গ্রাম বাংলার জনপ্রিয় একটি খেলা।
রেফরি কিন্তু সবার তাবিজ চেক করে নিচ্ছে, কারণ তাবিজ আছে কিনা। জাদুর তাবিজ খুলতে হবে দুই পক্ষের খেলোয়াড়কে। কৌশল এবং পেশি শক্তি দিয়ে জিততে হবে। দুই পক্ষের খেলোয়াড়কে চেক করা হবে। তাবিজ চেক করা হচ্ছে, তাবিজ। সেই সাথে নুরুদ্দিন ভাই আসছে খেলা দেখার জন্য থেকে। গরুর ব্যবসায়ী ম্যানেজার। নির্ধারিত সময় দুই পক্ষের খেলোয়াড়রা পাবে। লক্ষ্মীপুর একাদশের পাঁচজন খেলোয়াড়, প্রতিপক্ষ নবীনগঞ্জ একাদশের আবার দম দিচ্ছে কিন্তু দীপায়ন গোলজার রমেশ বাড়ির হয়ে লড়ছে। দীপায়ন ডান টু বাম, দীপায়ন দুই দিকে যাচ্ছে। একজন প্লেয়ার খুলনা থেকে আসছে দীপায়ন। চেষ্টা ভাই কমেন্ট করেছে খেলা দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং খেলাটি যদি কেটে যায় পরবর্তী দিকে যাবেন বাউল জহির। শরীরে শুধু বস্তু কোনো ভুক নাই, এই জন্য ধরাটা অত সহজ কমপ্লেন হচ্ছে, তারপর দেখানোর চেষ্টা করছি। ভাইজান ভাইজান ওই জায়গাতে তো এদিকে দেখা যায়, আপনি এনে বলেন সমস্যা। অসাধারণ, সেই সাথে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে পাচ্ছেন। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু লক্ষ্মীপুর হয়ে লড়ছে ডলফিন বরিত। বিদ্যুৎ গতিতে কিন্তু মধ্য মাঠে এসে পড়েছে। সামনে এগিয়ে যাচ্ছে নবীনগঞ্জ একাদশের স্ট্রাইকারদের দিকে। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। প্রতিপক্ষের খেলোয়াড়কে ডাকছেন, আসো আসো, খেলা হবে। দর্শক মণ্ডলী, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। আবারও টেক টেক করে দম দিচ্ছে কিন্তু দীপায়ন গোলদার। প্রতিপক্ষের পাঁচজন সামনে, সেই দীপায়ন, যে দীপায়নের কথা একটু আগেই বললাম, লাভও দিতে পারে না, শরীর এত ভারী। দীপায়ন গোলদার এবং দীপায়ন গোলদারকে রেখে দিয়েছে লক্ষ্মীপুরের প্লেয়াররা। দূর অবশ্যই, দূর অবশ্যই। প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে রিপন কিন্তু রেড দিয়ে বিদ্যুৎ গতিতে চলে আসলো রিপন। আবার ইউসুফ, জামালপুরের ছেলে ইউসুফ, ভাই মাথাটা পড়বে না ভাই। তার খেলার ভঙ্গিমা অনেক ভালো। দেখা যাক কি হয়। রানে থাপ্পড় মেরে কিন্তু বলে দিয়েছে রিপন। ইউসুফ কিন্তু অনেক ভালো একজন রেড করে চলে গেছে ইউসুফ। আবার রেড দিচ্ছে রিপন। হাজার হাজার দর্শক কিন্তু খেলা দেখাতে পারছে ভালোভাবে। রিপন রিপন বলে সমর্থকরা কিন্তু স্লোগান দিচ্ছে রিপন রিপন। বোলপুর থেকে আসা রিপন।
10 নম্বর পর্যন্ত যাচ্ছে রিপন, কিন্তু রেড দিয়ে চলে আসলো রিপন। প্রতিপক্ষের স্ট্রাইকার আবারও রেড দিচ্ছে, টেক টেক করে দম দিচ্ছে রাজন শর্মা। প্রতিপক্ষের লক্ষ্মীপুর একাদশের 6 জন খেলোয়াড় সামনে। রাজন রেড শর্মা কি করতে পারে দলের জন্য? টাচ লাইন টাচ করার চেষ্টা, একজন খেলোয়াড় সম্ভবত সাবেক সামনে এগিয়েছেন। আবারও কিন্তু টেকনিক করে দম দিচ্ছে ডলফিন বরিদ, কিশোরগঞ্জ থেকে আসা। দাঁড়িয়ে আছেন টাচ লাইন টাচ করার অপেক্ষায়। খেলা কিন্তু পয়েন্টে যাবে মনে হচ্ছে, খেলার পজিশন ঘুরে গেছে। শেষ পর্যন্ত থেমে গেছে। ফরিদ আবার এগিয়ে যাচ্ছে। বাকের ডলফিন কিন্তু রেড দিয়ে সক্ষম হয়েছে। ডলফিন অসাধারণ, আবারও কিন্তু রেড দিচ্ছে তুহিন তরফদার, খুলনা থেকে আসা। এগিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া মাথা ভাঙা পড়া দেওয়া যায়, হ্যাঁ? আমার এই ভিডিওর চ্যানেলে তোমার কোর্টে ফেরত যাও। অসাধারণ খেলে থাকে, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। ফেরত যাবেন। সেই সাথে কিন্তু আবারও ব্যাক পাস কিন্তু তুহিন তরফদারের। 6 জন প্লেয়ার কিন্তু এখনো রয়েছে, কেউ কারোর চাইতে কম নয়। লক্ষ্মীপুর একাদশের 6 জন প্লেয়ার রয়েছে। সামনে খেলা কিন্তু পয়েন্টেই যাবে, খেলা কিন্তু 6 জন খেলোয়াড়। নির্ধারিত যে টাইম রয়েছে সেই টাইমে কিন্তু শেষ হবে না। এখন কিন্তু রিপন জীবিত হয়ে গেছে এবং রমেশ বাড়ির কিন্তু 7 জন প্লেয়ার রয়েছে, দেখতে পাচ্ছি। হলে কি হবে? তারপরে গতি কিন্তু অনেক বেশি। রিপন অনেক ভালো মানের একজন ফেরত প্লেয়ার, আসলেন রিপোর্ট। পাতলা একজন প্লেয়ার। এই যে আসলেন টাটা রিপন। মনে হচ্ছে তার সামনে এর দিচ্ছে জামালপুরের ইউসুফ, একটা ভাব। রমেশ বাড়ির হয়ে গেছে। টাচ লাইন টাচ করা হয়নি। দেখা যাক দিলেন বর্ধমান উল্টা দিকে ঘুরে ভঙ্গি, ওর একটা কয়েস আছে, ওর একটা কয়েস আছে বলতে হবে। শেষ পর্যন্ত প্রলুব্ধ করতে পারলেন না। সেই সাথে হেরে যাচ্ছে কিন্তু ডলফিন ধরে ডলফিন বড়ি একাই নিজের দলকে সামনে রেখেছেন। সামনে 7 জন খেলোয়াড়। যারা খেলাটি দেখছেন একটু একজনকে লাইভে ছুঁয়ে শেয়ার আসার করে দিন, আপ্রাণ চেষ্টা, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রচেষ্টা ফরিদকে আটকে রাখা যায়, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু কিন্তু খেলা কোনোটাই বিভিন্ন হচ্ছে না। জায়গা থেকে বিভিন্ন ধরাধরি একেবারে ড্রাইভাররা, কম। এবং আরেকবার দমে না ধরলে কিন্তু আমি নামবো। শেয়ার করে দিন, কি জায়গা সবাই দেবে যেন দেখতে পারে। না দিলে মাইক্রোফোন নিয়ে এখানে বসে থাকবো। এখনো কিন্তু আক্রমণে ডলফিন ফরিদ, অসাধারণ খেলা থাকে ডলফিন ফরিদ বলতেই হবে। ফরিদ আবার কিন্তু ফেরত আসলেন। ডলফিন ফরিদের অসাধারণ মুখের হাসি। ডলফিন যেরকম পানি রেখা আবারও রেড দিচ্ছে কিন্তু ফুলপুর থেকে আসা রাজন শর্মা, আসছেন উপজাতি রাজন শর্মা। রাজন, স্ট্রাইকার রাজন। এক পাশে রাজন শর্মা, অপর দিকে কিন্তু অর্ঘ। ধরাধরি নেই, যেন নিরামিষ খেলা। দর্শক মন্ডলী, আমরা কিন্তু নিরামিষ খেলা দেখতে চাই না, দুই পক্ষেরই ধরাধরি দেখতে চাই। সবাই একটা পিক দেন। এ হচ্ছে আমাদের মুক্তাগাছার ভাষ্যকার। স্ট্রাইকার লক্ষ্মীপুর একাদশ, সামনে প্রতিপক্ষের 7 জন খেলোয়াড়। না না, আমরা যে লিগেল এটাই, লিগেল যেটা এটাই করে। টাচ লাইন টাচ করে চলে আসলেন। আবারও আসছেন তুহিন তরফদার। টেক টেক করে দুম দিচ্ছে তুহিন তরফদার। 6 জন খেলোয়াড়, এক পাশে 6 জন, আরেক পাশে 7 জন। অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। দেখা যাক তুহিন তরফদার কি করতে পারে। টেক টেক করে দুম দিচ্ছে তুহিন তরফদার, দম দিতে সক্ষম হয়েছে। সেই সাথে কিন্তু আবারও দম দিচ্ছে রিপন। লক্ষ্মীপুর একাদশে 10 নম্বর জার্সি পরিহিত
রেইডার রিপন সামনে এগিয়ে গেলেন। টাটা রিপন এবং রিপন কিন্তু সুজনকে ফাঁকি দিয়ে চলে আসছে। টাটা রিপন সুজনকে ফাঁকি দিয়ে টাটা রিপন এসে পড়েছে। রাজন শর্মা প্রতিপক্ষে 7 জন খেলোয়াড়। আবার এর দিকে কিন্তু রাজন শর্মা ডাকছোয়ার প্রচেষ্টা। রাজন শর্মা শেষ পর্যন্ত টাচ হয়ে গেল ভারত দলের নিজের কোনায়। অসাধারণ খেলা হচ্ছে। এগিয়ে যাচ্ছেন ডলফিন। আবারও কিন্তু রেড দিবে ডলফিন বরিদ। কজন খেলোয়াড়? 2, 4, 6 জন খেলোয়াড়। নবীনগঞ্জ একাদশের 6 জন খেলোয়াড়। সামনে ডলফিন ফরিদ। আবারও ব্যাক পাস ডলফিন ফরিদের, আবারও ব্যাক পাস। অসাধারণ, অনেক সুন্দর খেলা হচ্ছে। ডলফিন ফরিদ কিছুটা ক্লান্ত। আবারও কিন্তু রেড দিচ্ছে ইউসুফ। একজন খেলোয়াড় কিন্তু টাচ করে একেবারে ঘেঁষে গেছে যাওয়ার চেষ্টা। অনেক চেষ্টা করছে। মানে থাপ্পড় মেরে বলে দিয়েছে পারলে ধরে রেখে দাও ইউসুফ। ঠান্ডা মাথার একজন প্লেয়ার ইউসুফ। আবারও কিন্তু রিপন রেড দিতে যাচ্ছে। রিপন দেখা যাক রিপন কি করতে পারে দলের জন্য। 17 জন খেলা দেখছে লাইভে, সবাই শেয়ার করে দিও লাইভটা ভাই, যদি ভালো লাগে। খেলার বাপ দেখে মনে হচ্ছে নির্দিষ্ট সময় খেলা সম্পন্ন হবে। রিপন কিন্তু রেড দিয়ে সক্ষম হয়েছে। রিপন আমরা চাই না অতিরিক্ত সময় লাগুক, নির্দিষ্ট সময় দুই পক্ষের খেলোয়াড় আপনারা আবারও দম দিচ্ছে রমেশ বাড়ির একাদশের অন্যতম প্লেয়ার। দেখা যাক 12 নম্বর পয়েন্টে যাচ্ছি। সামনে এগিয়ে আসছেন, আবার পিছনে যান। চমৎকার খেলা চলছে, ধরাধরি হলো না। অসাধারণ, একটু ভালো খেলে। আবার সেই রিপন, আবারও রেডি আক্রমণে কিন্তু রিপন। সামনে এগিয়ে গেলেন। সামনে 6 জন খেলোয়াড়, নবীনগঞ্জ একাদশের 6 জন। রিপন কিন্তু অসাধারণ একটি লাভ দিয়েছে। রিপন টাটা রিপন, সে ফুলপুর থেকে আসা। দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু মাঠে জায়গা হচ্ছে না, ধরাধরি কিন্তু সেখানে টেক করে দম দিচ্ছে কিন্তু রাজন শর্মা। রাজন, নবীনগঞ্জ একাদশের রাজন সামনে এগিয়ে আসলেন। এরকম করতে কারণে আঙ্গর অবধি করতে বাদ করছে মুখটা গেছে। এরকম ধরাধরি নেই। জার্সি পরিহিত রাজন কিন্তু নিজের কোণে ফেরত গেলেন। আবার সেই ডলফিন পুলিশের লোক না, পক্ষ একটা বিষয় আছে। কোণে প্রবেশ দেখি ওদের কোন করলেন। জায়গায়। সামনে 6 জন স্ট্রাইকার লাফাচ্ছেন, হ্যাঁ, লাফাচ্ছেন, পুলিশে কি ধরবেন না এরকম একটা ভাব। দৌড়ে আসছেন পুলিশের আবারও অন্যতম সদস্য সাদ্দাম কিন্তু মাঠে। কিন্তু মাঠ সাদ্দামের থেকে কিন্তু আজকে এগিয়ে কোনো যাচ্ছে। খেলার মুড নেই বলেই চলছে।
সেই সাথে রেড দিয়ে কিন্তু চলে আসলো ডলফিন ফরিদ। আসছেন তুহিন তরফদার। আবারও টেক করে দম দিচ্ছে তুহিন তরফদার খুলনা থেকে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন। দেখা যাক তুহিন তরফদার আটকাতে পারে কিনা। খেলা কিন্তু নির্ধারিত সময়ে শেষ হবে না, খেলা পয়েন্টেই চলে যাবে মনে হচ্ছে। নির্ধারিত সময় কিন্তু প্রায় সময় শেষ, যে সময় দেওয়া হয়েছিল প্রায় সময় শেষ। আবার সময় দেওয়া হবে নতুন করে। আবার এর দিকে লক্ষ্মীপুরের খেলছে টাটা রিপন। নামের প্রতি সুবিচার করতে পারেননি এখন পর্যন্ত। অসাধারণ রিপন। আবার গেলেন রিপন। প্রতিপক্ষ নবীনগঞ্জ একাদশের 6 জন খেলোয়াড় সামনে। রিপন খেলাই তো যদি নাইমে এক পার্টি নিল গাড়ি খেলা হইলো। আবার কিন্তু রেড দিচ্ছে কিন্তু দুই দলে ভালো প্লেয়ার না। আবার রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। আজকের ফাইনাল খেলা রমেশ বাড়ি খাবেন একসাথে আর এবং লক্ষ্মীপুর। রমেশ বাড়ি বনাম শেষ পর্যন্ত লাইন টাচ করে বর্তমান থেকে আবার রাজন এগিয়ে শর্মা। আসার চেষ্টা। ফেরত গেলেন নিজের কোর্টে। এবং সেই সাথে নবীনগঞ্জ একাদশের আতিক খেলোয়াড় কিন্তু মরা হয়ে বসে আছে অনেকক্ষণ যাবৎ। কোন পদ্ধতিতে খেলা? আবারও রেড দিচ্ছে কিন্তু আজকে কিন্তু একবারও ধরে রাখতে পারেনি ডলফিন ফরিদকে। যদি বলি দীপায়ন গোলদারের কথা, দীপায়ন কিন্তু দুইবার ধরা খেয়েছে। যদি বলি তুহিন তরফদারের কথা, তুহিন তরফদার কিন্তু একবার ধরা খেয়েছে। ডলফিন ফরিদ কিশোরগঞ্জের ছিল ডলফিন, আমাদের ময়মনসিংহের গৌরব, বিরক্ত। তাকে কিন্তু কেউ রাখতে পারেনি এখনো। থেমে গেলেন। দেখা যাক, মধ্যমাঠে খেলা। অনেক প্রতিভা আছে ডলফিন ফরিদের ভিতরে, অসাধারণ ফরিদ খেলে থাকে ডলফিন ফরিদ। আবার সামনে যান। বিভিন্ন জায়গায় তাকে শেষ পর্যন্ত বিভিন্ন মাঠে তাকে দেখতে পারি। এই সেই ডলফিন ফরিদ ভালো মানের একজন প্লেয়ার। মাঠে প্রবেশ করলেন। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রমেশ বাড়ির অন্যতম একজন প্লেয়ার, থাপ্পড়ের সাথে খেলে থাকে, মানে থাপ্পড় মেরে ফেলেছে, পারলে ধরে রেখে দাও। এরকম একটা চ্যালেঞ্জ হাডুডু খেলায় সাধারণত এরকমই হয়। শেষ পর্যন্ত সাবেল এগিয়ে গিয়েছিলেন কিন্তু ধরলেন না। তিনি কিন্তু জাননি আবার সামনে এগিয়ে আসছেন। দেখা যাক, আবারও কিন্তু ব্যাক পাস করেছে। ও মাই গড, দেখাইলি রে ভাই। সবাই জাতীয় দলের প্লেয়ার। আবারও কিন্তু রেড দিচ্ছে টাটা রিপন, টাটা রিপন, ফুলপুর থেকে আসা টাটা রিপন। অসাধারণ রিপন। রিপন কিন্তু দল দিতে সক্ষম হয়েছে রিপন। সে সাথে আসছেন আক্রমণে যাচ্ছে রাজন শর্মা। লক্ষ্মীপুর একাদশের কোচ। দেখা যাক আজকে ফাইনাল খেলা রাজন কে বিজয় হয়ে ধরতে পারে। কোনা থেকে সামনে এগিয়ে যাচ্ছেন হাঁটি হাঁটি পাপা করে। আবার পিছনের দিকে, পিছন তো সামনে যারা লাইভ দেখছেন তারা লাইভটা শেয়ার করে দিন। টাচ করেছেন। না দৌড়ালা খেলার মধ্যে খাতির নাই, দৌড়ালা খেলার মধ্যে পাইলে 5 মিনিট। রেফারি সাইফুল ভাই 5 আঙ্গুল তুলে জানিয়ে দিলেন লস। সময়ের আর মাত্র রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 5 মিনিট নির্ধারিত টাইম দিয়েছে, লস টাইম। অর্জন করতে পারেনি। একদিকে যারা লাইভে খেলা দেখছেন 6 জন সকলেই লাইভটি শেয়ার করে দিন। আর যারা ইউটিউবে দেখছেন খেলাটি, ইউটিউব চ্যানেল বাউল জহির মুক্তাগাছা, ভালো লাগে সবাই পাশে থাকেন বিভিন্ন বিনোদন দেওয়ার জন্য আপনাদের মাঝে। দেখা যাক, ডলফিন ফরিদ দাপড়ের একজন প্লেয়ার, ডলফিন ফরিদ। আবারও কিন্তু আক্রমণে জামালপুরের ছেলে ইউসুফ আজকে ফুলবাড়িয়া লক্ষ্মীপুরের মাঠে এসেছে।
একেবারে অনেক সুন্দর লাভ দেয় কিন্তু বামের ইউসুফ। উপরের দিকে লাভ, আবার আসে আবার যায়, আবারও ব্যাক পাস। যাওয়া আসার মধ্যেই আছে। আসা যাওয়ার এই যন্ত্রণা জানলে ভবে আড়াইতাম না। সেই ইউসুফ কিন্তু আবারও ব্যাক পাস। সেক্ষেত্রে নিজের কোর্টে ফেরত গেল। নির্দিষ্ট সময়ের খেলা একেবারে শেষ পর্যায়ে, সেই সাথে রেফারির বাঁশি। সময় নিয়েছেন প্রতিপক্ষের অর্থাৎ নবীনগঞ্জ একাদশের খেলোয়াড়রা কিন্তু সময় নিয়েছেন, পরার নাম্বার বুঝলো সময় নিয়েছেন। আজকের এই খেলার প্রধান অতিথি মহোদয় আবারও মাঠে প্রবেশ করছেন। অসাধারণ। সে সাথে কিন্তু রমেশ বাড়ির প্লেয়ারের পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছি। ফরহাদ কিন্তু নেমেছে। কার বদলি নামলো? নির্দিষ্ট সময়ের একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। অল্প ফরহাদ কিছুক্ষণের এবং মধ্যে নির্দিষ্ট সময় শেষ। মিলন নামছে। মিলন রেফারি বাঁশি শেরপুরের জানিয়ে ঢোকলার। দিচ্ছেন, অত বেশি সময় নেওয়া যাবে না, তোমরা খেলায় ফিরে আসো। প্রিয় শ্রোতৃবৃন্দ, এই মাঠের অন্যতম একজন প্লেয়ার ফরহাদ, মুক্তাগাছার ছেলে, অনেক ভালো খেলেছে এই মাঠে। কিন্তু দেখা যাক। প্রিয় শ্রোতৃবৃন্দ, রিপন এইমাত্র আরবকে সম্পূর্ণ করে চলে আসলেন। এখন কিন্তু নবীনগঞ্জ একাদশের রেইডা তুহিন তরফদার এগিয়ে আসছেন সামনে। ট্যাক করে দুম দিচ্ছে তুহিন তরফদার। খেলোয়াড় টাচ লাইন টাচ করতে হলো না, খেলোয়াড় এগিয়ে দিয়েছেন। কোনো দলই কোনো রকম অভিযান করতে রাজি না, তারা অতিরিক্ত সময়ে খেলবেন। আবারও কিন্তু ট্যাক করে দুম দিচ্ছে। সমুদ্র থেকে তুলে আনা ডলফিন। কিশোরগঞ্জ থেকে ডলফিন, সমুদ্র থেকে তুলে আনা ডলফিন ফরিদ। আজকে কিন্তু একবারও ধরতে পারেনি ডলফিন ফরিদকে। নবীনগঞ্জ একাদশের খেলোয়াড় যারা ধরে রাখতে পারছে তাদেরকে পুরস্কার সাথে সাথে পুরস্কৃত করা হচ্ছে। রেইডে ফেরত আসতে পারলেই তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে নগদ অর্থ দিয়ে, যা আমি দেখলাম। ডলফিন ফরিদ আরো একটি রেইড সম্পন্ন করে নিজের কোর্টে ফেরত আসলেন। আবারও রেইড নিয়ে আসছেন নবীনগঞ্জ একাদশের তুহিন তরফদার। সামনে কেউ দাঁড়াবেন না প্লিজ, সামনে বসেন বসেন। আবারও ট্যাক করে দুম দিচ্ছে কিন্তু জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। আক্রমণে রমেশ বাড়ি এবং নবীনগঞ্জ বনাম আজকের ফাইনাল খেলা লক্ষ্মীপুর ফুলবাড়ির এই মাঠে। অসাধারণ পারফরমেন্স তুহিন তরফদারের। কিন্তু নির্দিষ্ট সময়ে খেলা প্রায় শেষ, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে যারা পারবো। লাইভে খেলা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দিন। কোন রকম রিস্ক কোন জনপ্রিয় খেলা। আজকে কিন্তু মাঠে এসেছে তুহিন তরফদার, 3 পয়েন্ট গোলদার। ডলফিন ফরিদ কিশোরগঞ্জ থেকে, টাটা রিপন ফুলপুর থেকে, রাজন শর্মা সাফেল ফুলপুর, আতিক কিন্তু ফুলপুর থেকে এসেছে এবং মুক্তাগাছার ফরহাদ কিন্তু বজদুর রশিদ। সামনে এগিয়ে গেলেন রেইড দিতে এবং টাচ লাইন টাচ করে লাইন টাচ করে কিন্তু চলে আসলো রিপন। কখন জানি বাঁশি বেজে যায় রেফরির। রেইড নিয়ে আসছে ফরহাদ, দেশি খেলোয়াড় ফরহাদ। অসাধারণ 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 ফরহাদের। প্রতিপক্ষ লক্ষ্মীপুর একাদশের সামনের খেলোয়াড়দেরকে ঘোরাচ্ছে। দেখা যাক ফরহাদ থেকে আটকাতে পারে কিনা। একবার সামনে একবার পিছনে সামনে টেনে আনার চেষ্টা, খেলোয়াড় কিন্তু কেউ এগিয়ে দিচ্ছে না। তাদের ইচ্ছা ধরবে, ফরহাদের ইচ্ছা ছিল। একজন খেলোয়াড় অসাধারণ জাম দিয়ে কিন্তু চলে গেছে কোনোটাই হলো ফরহাদ। না। নিজের কোর্টে এই মাঠে অনেক ভালো খেলেছে ফরহাদ, কিন্তু আজকে ফাইনাল খেলায় তাকে যদি নামানো না হয় তাহলে তো ভালো দেখা যাচ্ছে না।
নবীনগঞ্জ একাদশের আবারও কিন্তু আক্রমণে ডলফিন ফরিদ সমুদ্র থেকে তুলে আনছে ডলফিন ফরিদকে। শেষ পর্যন্ত লক্ষ্মীপুরের সমর্থক যারা তারা কিন্তু এগিয়ে দিয়েছেন এটাই বলেছে খেলোয়াড়। ফরিদ অসাধারণ খেলা হচ্ছে। এখনো আবারও খেলা সামনে সেই এগিয়ে যাচ্ছেন। আবারও টাইম দেওয়া হবে মনে তোমরা হয়, এগিয়ে দিলে কি সময় হবে? কিন্তু আমি প্রায় শেষ, touchline কখন pass জানি করবো। এই প্রতিজ্ঞা। রেফরির বাঁশি বেজে যায়। অসাধারণ খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, জাতীয় খেলা বলে গণ্য হয়েছে। ফরিদ টেক কিন্তু টেক করে কিন্তু দম দিয়ে চলে আসলো এবং ডলফিন সেই ফরিদ। সময়ের সেই খেলা সাথে শেষ, সময়ের খেলা পর্যন্ত শেষ। গড়াচ্ছে খেলা। দর্শক বৃন্দ, আবার টাইম দেওয়া হবে, যেখানে আছেন ওখানেই সবাই থাকবেন। আপনারা কিন্তু পালা বদল করবেন না। অপেক্ষায় থাকুন, আবার টাইম দেওয়া হবে, আবার টাইম দেওয়া হবে, সবাই অপেক্ষায় থাকুন। ঠ্যাং পেতে দিয়ে শুয়ে পড়ে দেখাচ্ছে পারলে তো। ধরাধরি আবারও হলো না। গেল। ভাই না ধরলে কিন্তু পিচ ফেরত দিতে হবে। ইসুফ কিন্তু শুয়ে দুন দিচ্ছে, আবার রেড করছে কিন্তু টাটা রিবন, টাটা রিবন। দেখা যাচ্ছে না। রিপন রিপন নবীনগঞ্জ একাদশের মাঠে ফেরত আসলেন। এখন বড় হিসাবের খেলা, কেউ কোনো রিস্ক নিতে রাজি নয়। আমরা যে যাই বলি না কেন, মাঠের পরিবেশ অন্যটা। আবার ইউসুফ জামালপুর আবারও কিন্তু রেড দিচ্ছে ইসুফ, জামালপুর থেকে এসেছে ইসুফ, নবীনগঞ্জের হয়ে খেলছে। লক্ষ্মীপুরের বিপক্ষে কিন্তু ইসুফ এখনো হয়নি। ওর একটা কয়েস, ঠিক আছে, কয়েস, ওর একটা হিরম কয়েস আছে। রিপন রিপন এখন কিন্তু মোটা খেলোয়াড়রা দম দিচ্ছে না। অসাধারণ, সে সাথে আক্রমণে কিন্তু রিপন এসে ফেরত পড়েছে। আসলেন নিজের কোর্টে। অসাধারণ, রেড দিয়ে ফিরে আসলো রিপন। লক্ষ্মীপুর একাদশের হয়ে খেলছে রিপন, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মুক্তাগাছা ছেলে ফরহাদ। আবারও রেফরির অসাধারণ, থাক থাক ভাই থাক। ধরতে হবে ধরতে হবে, আবার ধরতে হবে। একটা বলা তো আমার ঠিক না। খেলোয়াড়কে বলবো ধরুন, ফরহাদ দমের খেলোয়াড়কে বলবো টেক টেক করে তুমি দিচ্ছে ফরহাদ। আমি দুই দিকেই আছি। কে যাচ্ছে? ডলফিন ফরিদ। এবার নবীনগঞ্জ বাজার, এবার কিন্তু ফরিদকে রাখতে হবে। ঠিক হবে, ঠিক ঠিক ঠিক। আক্রমণে ডলফিন ফরিদ। ফরিদ কিন্তু জায়গায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে। টাচ কিন্তু টাচ করতে পারেনি, টাচ হয়ে গেল। শেষ পর্যন্ত এগিয়ে আসলেন ডলফিন ফরিদ। মধ্য মাঠে দাঁড়িয়েছেন, আবার এগিয়ে যাচ্ছেন। ফাইনাল খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় ফাইনাল। ফরিদ কিন্তু নিজের কোর্টে ফেরত আসলেন। রেড দিয়ে চলে আসলো কিন্তু আবার ডলফিন ফরিদ। টানা কাটা সেই ইউসুফ সামনে এগিয়ে আসছে। আবারও কিন্তু দম দিচ্ছে লক্ষ্মীপুরের কয়জন? ইউসুফ। 7 জন। লক্ষ্মীপুরের 7 জন খেলোয়াড় সামনে। অসাধারণ খেলা হচ্ছে, ইউসুফ। বাংলার জনপ্রিয়। যা বলেছিলাম, বাতাসে বেশি দাঁড়ায় বাকাউল্লাহ বাকুল্লাহ। দেখা যাক ইউসুফ কি করতে তাকে পারে। রংটা ধরে সে দেখাচ্ছে। ভালো খেলছে, ভালো খেলছে। একটা পিচ সবাই দেন, তাকে একটা ধন্যবাদ জানান। আবার রিপন আবারও কিন্তু রেড দিচ্ছে রিপন। ইউসুফ। দুজনই যেন প্রতিযোগিতা আজকের এই মাঠে। স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু কোনবারও কিন্তু কম না, পাল্লা তুললে সমানে সমান। রিপন কিন্তু রেড দিয়ে চলে আসলো, রিপন। আহা, রেড দিচ্ছে ফরহাদ। ফরহাদ আসছে। ফরহাদ সামনে লক্ষ্মীপুরের একাদশের
খেলোয়াড়রা ঢাল যায়। আক্রমণে ফরহাদ, দেখা যাক দেখতে মনে হচ্ছে নবীনগঞ্জের হয়ে গেছে ফরহাদ। সুন্দর চেষ্টা। ফরহাদও কিন্তু কৌশল খাটাচ্ছে, প্লেয়ারকে সামনে টেনে নেওয়ার লাভ দিয়েছে চেষ্টা। ফরহাদ। শেষ পর্যন্ত সমর্থ হয়েছে প্লেয়ারকে রেড এগিয়ে দিতে দেওয়া। সক্ষম হয়েছে ফরহাদ। নিজের কোর্টে ফেরত গেল ফরহাদ, এগিয়ে যাচ্ছে ডলফিন ফরিদ। আবারও কিন্তু আক্রমণে ডলফিন ফরিদ। একাদশের খেলোয়াড়রা সামনে। দেখা যাক ডলফিন ফরিদকে এখনো কিন্তু কেউ রাখতে পারেনি। ডলফিন ফরিদকে কেউ রাখতে পারেনি এখনো। খেলার জন্য খেলতে পারেননি। ডলফিন ফরিদ কিন্তু টেক টেক করে দম দিয়ে চলে আসলো। সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। ফুলপুর থেকে আসে রাজন শর্মা। একদিকে রাজন শর্মা আর একদিকে কিন্তু উপজাতি অর্ঘ। সাতজন খেলোয়াড় লক্ষ্মীপুর দেখা যাক একাদশে। রাজন শর্মা দলের জন্য কি করতে পারে। টাচ নাই, কিন্তু টাচ করার আগে লক্ষ্মীপুরের একজন খেলোয়াড় রাজন ফিরে গেল তার নিজের কোর্ট। আবার সাইড নিয়ে রিপন 10 নম্বর চাকরি পরিহিত লক্ষ্মীপুর একাদশের খেলোয়াড়। অসাধারণ খেলে থাকে গ্রাম বাংলার জনপ্রিয় রিপন, টাটা রিপন কিন্তু রেড দিয়ে চলে আসতো। টাটা রিপন আবার কিন্তু রেড দিচ্ছে ইউসুফ, জামালপুরের ইউসুফ। ভাইরা, এরকম একেবারে গড়াগড়ি না যারা হলে লাইভ দেখছেন খেলা সকলে হয়। লাইভটি শেয়ার করে দিন, শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শকরা খেলা উপভোগ করার জন্য এসেছে। অসাধারণ দুই পক্ষের খেলোয়াড়কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ধরাধরি করুন। দেখুন দেখুন দেখুন, উল্টা ঘুরে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু নিজের বোর্ডে ফেরত গেল। আবার